আমরা সবাই চাই আমরা যেন অতি মানবীয় শক্তিতে রূপান্তর হয়ে থাকি, অর্থাৎ সুপার হিউম্যান অ্যাক্টিভিটিসে আমরা আমাদের আসলে সবারই খুব মন টানে। আমাদের মস্তিষ্ককে কিন্তু সেই জন্য প্রচুর তীক্ষ্ণ হতে হয়। আমরা সবাই চাই যেন আমরা যেন আমাদের সিক্স সেন্স যেন খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে, আমরা যেন আমাদের বিপদগুলোকে যেন খুব আগে থেকেই যেন সাসপেক্ট করতে পারি, তো এবং নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারি, অন্যদের চাইতে যেন ভালো কোনো কনসেপ্ট নিয়ে যেন এগিয়ে থাকতে পারি। তো এর জন্য কিন্তু সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের ব্রেইন, আমাদের মস্তিষ্ক। তো এই মস্তিষ্ককে আমরা যদি ঠিক রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের যে প্রতিদিনের যে জীবনযাপন করি সেটাতেও কিন্তু পরিবর্তন আনতে হবে। আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি খুব কার্যকরী একটি ডকুমেন্টারি ফিল্ম, যার নাম হচ্ছে মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখার 5টি বৈজ্ঞানিক নিয়ম। আশা করছি এই টিপসগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে খুব ভালো একটি ফল দিবে। তো চলুন চলে যাওয়া যাক বিস্তারিত অংশে। আমরা প্রতিদিন শরীরের যত্ন নিই, কিন্তু কখনো কি ভেবেছেন মস্তিষ্কেরও যত্ন দরকার? এই মস্তিষ্কই তো আমাদের চিন্তা, সিদ্ধান্ত, স্মৃতি আর সৃজনশীলতার কেন্দ্র। কিন্তু একে যত্ন না নিলে ধীরে ধীরে মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয় আর মানসিক ক্লান্তি বেড়ে যায়। সুখবর হলো, বিজ্ঞান আমাদের হাতে দিয়েছে এমন কিছু সহজ নিয়ম যা মেনে চললে মস্তিষ্ক থাকবে ধারালো, তীক্ষ্ণ আর সক্রিয়। চলুন জেনে নেওয়া যাক মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখার 5টি বৈজ্ঞানিক উপায়। প্রথম নিয়ম, পর্যাপ্ত ঘুম। ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, এটি মস্তিষ্কের রিসেট বোতাম। গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় মস্তিষ্ক দিনের জমে থাকা তথ্যগুলোকে সাজিয়ে নেয় এবং অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলে। যারা প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুমায়, তাদের মনোযোগ, শেখার ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়। দ্বিতীয় নিয়ম, নিয়মিত ব্যায়াম করুন। শরীরচর্চা শুধু পেশি নয়, মস্তিষ্কের জন্য ঔষধের মতো কাজ করে। ব্যায়াম করলে রক্ত প্রবাহ বাড়ে, ফলে মস্তিষ্কে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন 30 মিনিট হাঁটে বা দৌড়ায়, তাদের স্মৃতিশক্তি গড়ে 20% পর্যন্ত বৃদ্ধি পায়। তৃতীয় নিয়ম, নতুন কিছু শেখা। মস্তিষ্ক পেশির মতো, চ্যালেঞ্জ না পেলে দুর্বল হয়ে যায়। নতুন কিছু শেখা, যেমন নতুন ভাষা, বাদ্যযন্ত্র বা নতুন স্কিল, মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে মস্তিষ্ক নিজেকে নতুনভাবে গঠন করতে পারে। তাই শেখা থামিয়ে রাখবেন না। চতুর্থ নিয়ম, সঠিক খাদ্যাভ্যাস। আপনার খাবার সরাসরি প্রভাব ফেলে মস্তিষ্কে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ফল, শাকসবজি, বাদাম, এই খাবারগুলো মস্তিষ্কের কোষকে শক্তিশালী করে। অন্যদিকে অতিরিক্ত চিনি, জাঙ্ক ফুড আর সফট ড্রিঙ্ক মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। পঞ্চম নিয়ম, সামাজিক যোগাযোগ ও ধ্যান। মস্তিষ্ককে সক্রিয় রাখতে মানসিক ভারসাম্য খুব জরুরি। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পরিবারের সঙ্গে কথা বলা বা প্রতিদিন 10 মিনিট ধ্যান করা, এগুলো মস্তিষ্কে হ্যাপি হরমোন নিঃসৃত করে। ফলে মন শান্ত থাকে, চিন্তা শক্তি বাড়ে আর মানসিক চাপ কমে যায়। তাহলে মনে রাখুন, ঘুম, ব্যায়াম, শেখা, ভালো খাবার আর মানসিক ভারসাম্য, এই 5টি নিয়মই মস্তিষ্কের তীক্ষ্ণতা ধরে রাখার বৈজ্ঞানিক উপায়। আপনার শরীরের মতো মস্তিষ্কেরও ফিটনেস দরকার। আজ থেকে নিজের মস্তিষ্কের যত্ন নিতে শুরু করুন, কারণ তীক্ষ্ণ মস্তিষ্কই সফল জীবনের চাবিকাঠি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন নিয়মটা এখন থেকেই শুরু করতে যাচ্ছেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যেন এমন মোটিভেশনাল ভিডিও মিস না হয়।